প্রতিদিন যে গুরুত্বপূর্ণ কোর্টগুলোতে খোঁজ খবর নেই কোথায় কি ধরনের মামলা আছে। আমি আজকে যে শুনি মহানগরে জামাত নেতাদের মামলা আছে। আমি এখান থেকে আমি আশঙ্কা করি যে কোনো আটক হবে, অনেকগুলো পুলিশ তো ওদের হাজিরা শেষে অনেকগুলোকে ধাপা ধাপ ধরছে। আমি এই জিনিসটা ভিডিও করেছি। ভিডিও করা মাত্রই পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে সে আমার ফোন কেড়ে নিয়েছে, আমার কোমরে বেল্ট চাপ দিয়ে ধরছে, এই বেটা গাড়ি তোর, তুই শিবির। আমি বারবার বলেছি স্যার আমি সাংবাদিক, আমার ব্যাগের মধ্যে আমি দেখিয়েছি এই যে লিড নিউজ, সানশাইনের লিড নিউজ গত 4 তারিখে আমার পত্রিকায় আমার নিউজ ছাপা হয়েছে, এটা আমি দেখিয়েছি। বোঝাই বেটা তুই ভুয়া সাংবাদিক। ঢাকার ডাকে আমার নিউজ আসছে, বাংলাদেশের আলোতে নিউজ আসছে। আমি প্রত্যেকটা পত্রিকা আমার কাছে সংরক্ষণ করে রাখি। সে এত কিছু দেখানোর পরও সে আমাকে ছাড়ে নাই। শেষমেশ আমাকে শিবির নেতা বলে জামাতের নেতাদের সাথে আমার কাস্টরি করেছে। আজকে যদি আমার প্রেস ক্লাব আমার সামনে সাথে সাথে না থাকতো, আমি যদি আমার সাধারণ আমার যত সাংবাদিক ভাইরা আমাকে সেভ করার জন্য আসছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। কারণ এখানে নিয়ে আসার পরে কেউ আপন থাকে না। ভাইয়ের সাথে আমার পরিচয় ছিল, ভাইকে বললাম, ভাই বললো যে আপনি চিন্তা করেন না, আমি ভাইদের জানাচ্ছি। আমি রেজাউল ভাইকে জানিয়েছি, ভাই আর অন্যান্য সাংবাদিক ভাইদের জানিয়েছে। ভাই আপনারা আসতেন, আমাকে সসম্মানে যে বের করেছেন, এজন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি বলছি আসলে ও আবেগ আপ্লুত হয়ে আছে, ঘটনাটা বলছি। আমি গেছি, আপনারা নিশ্চয়ই জানেন, আমি মোহনপুর উপজেলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী। আমি কোর্টে গেছি, আমি আমার হলফনামা আমার রেডি করতে হবে অ্যাডভোকেটের কাছে। তারপরে ওখানে শুনলাম আমাদের উচ্চতন কর্তৃপক্ষ পুলিশের কাজল নন্দী স্যার, ওনার সাথে আমার ভালো একটা সম্পর্ক, সালাম দিলাম। উনি ব্যস্ত, বুঝতে পারলাম যে এখানে কিছু একটা ঘটবে। পরে জানলাম যে জামাতের একটা রায় আছে বা হাজিরা আছে, সেখান থেকে বের হলে আটক করবে। এটা শুনে আমি তো সাংবাদিক, আমার কাজ তো সব জায়গাতে, আমি কোর্টের বাইরে তখন এই ভাইকে দেখছি পুলিশ ধরে নিয়ে চলে আসছে পোশাকে। আমি সেটা ভিডিও নিচ্ছি। হ্যাঁ, আমি তো লাইভ করি নাই, কারণ জাজ করবো যে সে আসামি না সে সাংবাদিক। ও ভাই তখন আমাকে বলছিল, ভাই আপনি ভিডিও করছেন কেন? আমি তো সাংবাদিক। আমি তখন ওকে সিগন্যাল দিয়ে বললাম আমাকে ভিডিওটা রাখি, এটাও একটা সাক্ষী হয়ে কাজে লাগবে। তারপরে একজন মাস্ক পরা একটা পুলিশ এসে আমার মোবাইলটা হাত দেয়। তার হচ্ছে আপনি গণমাধ্যম কর্মীর মোবাইলে হাত দিতে পারেন না, আপনি আপনার পরিচয় দেন, আমার মোবাইল নেন। উনি মাস্ক পরেছিল, আমি ওনাকে চিনতে পারিনি, গেঞ্জি পরেছিল। তারপরে উনি আমার ফোনটা নিয়ে নেয়। তখন আমি আপনাকে শুধু ফোন দেবো না, ফোনের সাথে আমি আমার একটা ভিজিটিং কার্ডও দিই, কারণ আমি তো ওকে চিনতে পারবো না কে নিয়ে যাচ্ছে এখানে ফোন, আমি তো বোকা না। তারপরে আরেকজন পোশাক পরে একজন এসে বললো আমাদেরই স্যার একটা সমস্যা নাই দেন। আমি ফোন দিয়ে দিয়েছি। তারপরে ওরা আমাদেরকে এক এক করে গাড়িতে, মানে আসামির আগে আমাদের 3 জনকে গাড়িতে তুলছিল। সেই সময় আমি একজন অফিসারকে বলি যে আমাদেরকে যদি নিতেই হয় তাহলে আমরা পিছনে কেন বসবো, আমাদের তাহলে সামনে নিতে হবে, কারণ আমরা আসামির সাথে কেন বসবো, আর নাহলে আমাদের অভিযোগ দেখাতে হবে। তারপরে 2-3টা কনস্টেবল একটু রূঢ় আচরণ করলো এবং বললো এখানেই উঠতে হবে। পরে সসম্মানে চুপচাপ উঠলাম। ওঠার পরে গাড়িতে আমাদের সাথে কোনো খারাপ আচরণ করেনি, এখানে নিয়ে আসলো। এখানে নিয়ে আসার পরে একই অবস্থা, আসামিদের সাথে বসতে দিচ্ছে। কারণ আমরা বলছি যে আমরা 3 জন সাংবাদিক, আমরা আলাদা চেয়ারে বসি। ওরা তখন আবারও ধাড়ি মেরে আসামিদের সাথে আমাদেরকে বসায়। কিছুক্ষণ পরে সবার ফোন টোন নিয়ে নেয়। ফোন টোন নিয়ে নেওয়ার পরে যখন অফিসার মহোদয়ের রুমে আমাদেরকে ডাকে, 3 জনেরই ফোন চেক করছিল। 3 জনের ফোন চেক করার পরে আমারটা সবার লাস্টে করেছে, প্রথমে করেছে একটা করে তালিমুল কুরআন নামের একটা অ্যাপ ছিল। আর বলছে যে কোনো শিবিরের কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে ওরা বলছে, আমি তো আমার কথা বলছি না, বলছে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত আছে। এটার আর প্রমাণ লাগছে না, প্রাথমিক তথ্যটা দিলাম, ওকে লক আপে দিয়ে দাও এই বলে ওকে সরাসরি কিন্তু লক আপে দিয়ে দেয়। পরে ওরটা চেক করে, ওরটা চেক করার পরে ওর ফোনে একজন জামাতের
লোকের ছবি পাই হোয়াটসঅ্যাপে। ও তখন বলে যে ওর সাথে আমার গাড়ি লেনদেনের বিষয় আপনারা চেক করেন, ভোটার আইডি কার্ড সহ অন্যান্য জিনিস আছে। তারপরে ওকে মানে প্রাথমিক সন্দেহভাজন করে আবার আসামিদের রুমে পাঠাইলে ওকে পাঠায়নি। তারপরে আমি যখন আমারটা দেখালাম, দেখানোর পরে সব কিছু দেখে যখন দেখলো যে না আমি আসলে এরকমটি না, আমার ফোন চেক করে যখন দেখলো যে আমি আওয়ামী লীগের পোস্টের একজন নেতা, কিন্তু আমি বললাম যে আমি এখানে নেতা হতে আসিনি, সাংবাদিক আমি একজন। পরে আমি আমার ভিজিটিং কার্ড দিলাম, তারপরে ফক্স নিউজের স্টিকার ছিল আমার ফোনের পিছনে, নিবন্ধন নাই বলে সেই স্টিকারটা খুলে ফেলেছে। পরে আমি আবার বর্তমানের স্টিকারটা ওখানে ভরেছি। আমাদের সাথে সত্যের জয়, মিথ্যার পরাজয়, সত্যের জয়।